হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে বছরের প্রথম 2024কে বিদায় জানিয়ে 2025কে স্বাগত জানাই। ভগবানের কাছে প্রার্থনা করব আগামী দিনগুলো যেন ভালোভাবে কাটে। আর আমার গোপাল সোনার কাছে প্রার্থনা করব প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত যেন সব সময়ের জন্য খুব ভালোভাবেই কাটে। তোমাদের জীবনে সব শুভ হয় যেন, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। চলো বন্ধুরা, আজকে আমাদের গ্রামের পরিবেশটা তোমাদেরকে দেখাবো। আমি থাকি তো কলকাতায়, তোমরা সবাই জানো, কিন্তু আমার গ্রামের পরিবেশটা কেমন, গ্রামের কী রকম, সেইটাই তোমাদের কাছে আজকে তুলে ধরবো। আশা করি গ্রামের পরিবেশ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। দিদিভাইয়ের পাশে থাকো আর একটা কমেন্ট বক্সে লিখে দাও ভিডিওটি কেমন হয়েছে। দেখো বন্ধুরা, এটা আমাদের হরি মন্দির। আমাদের গ্রামের হরি মন্দির এরকম হয়, শহরে তো এরকম নেই, কিন্তু গ্রামের দিকে হরি মন্দিরগুলো এরকম হয়। এটা আমার বোনের বাড়ি, বোনের বাড়িতে গিয়েছিলাম, ওটা আমার বোনের বাড়ি, তাদের বাড়ি এটা হরি মন্দির। হরি মন্দিরে কত সুন্দর রাধা কৃষ্ণ, গৌরনিতাই সবারই ছবি থাকে, হরে কৃষ্ণ লেখা আছে। হরি মন্দিরের উপরে একটা তুলসীর গায়ে লাগানো আছে। আর হরি মন্দিরের চারিদিক দেখো কত সুন্দর গাঁদা ফুল দিয়ে গায়ে লাগিয়েছে আমার দিদি বাড়ির সবাই মিলে। কত গাঁদা ফুলের গাছ হয়েছে। শীতকাল মানেই তো তোমরা জানো সবাই, গাঁদা ফুল তাই বেশিরভাগ পাওয়া যায় সব ফুলের থেকে। সব ফুল পাওয়া গেলেও গাঁদা ফুলটা একটু বেশি পাওয়া যায়। পুরো গাঁদা ফুলের বাগান করে ফেলেছে আমার দিদি। এত সুন্দর লেগেছে, মানে কি বলবো, মনে হচ্ছে যেন সব ফুলগুলো তুলেই নিই। কিন্তু ফুল গাছে থাকলেই শোভা পায় গো। ফুল তুলে যদি আমরা হাতে নিই কিংবা মাথায় মারি তাহলে শোভা পায় না। যে জিনিসটা যেখানে শোভা পায় সেরকমই বলেছে না, তাই ফুল গাছেই ফুলকে শোভা পায়। দেখো কত সুন্দর গাঁদা ফুল চারিদিকটা ভরে গেছে। আমি তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। খুব সুন্দর গাঁদা ফুলগুলো। আরও অনেক ফুলের গায়ে লাগিয়েছে, তোমাদেরকে সেগুলোও তোমরা শেয়ার করব। তোমরা কেউ অধৈর্য হয়ে দেখবে না। দেখো শুধু গাঁদা ফুল দেখাচ্ছে তা নয়, দিদিভাই আরও গাঁদা ফুল দেখাবে। দেখো এটা হচ্ছে আমার বাপের বাড়ি, সেটা আমার বোনের বাড়ি দেখালাম, এটা আমার বাপের বাড়িতে। কত সুন্দর দেখো, গোলাপ ফুলের গাছ, ডালিয়া ফুলের গাছ, চন্দ্রমল্লিকা, আরও অনেক কিছু ফুলের গাছ আছে, যেগুলো আমি সব ফুলের নাম জানি না। তোমরা যদি জানো কোনটা কোন ফুলের নাম, সে তোমরা প্লিজ কমেন্ট বক্সে একটা কমেন্ট করে বলে দেবে। দেখো এই চন্দ্রমল্লিকা ফুলগুলো কত সুন্দর হয়েছে, বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা ফুল হয়েছে, এক কালারে নেই, অনেক অনেক কালারের হয়েছে, খুব সুন্দর। এই দেখো এটা একটা ফুল গাছ, এই ফুলটার নাম আমি জানি না। তোমরা যদি জানো তাহলে তোমরা এটা কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে লিখে দেবে এটা কি ফুল। ফুলগুলো এত সুন্দর, মানে কি বলবো, এই সব ফুলের মধ্যে যদি দাঁড়িয়ে একটা ফটো তোলা হতো খুবই ভালো লাগতো, কিন্তু ফটো তুলতে পারিনি। আমি যেহেতু দেশের বাড়ি যাইনি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে গিয়েছিলো, তারাই তুলে নিয়ে এসেছে। ফুল গাছগুলো খুবই সুন্দর গো। এই দেখো কত সুন্দর একটা গোলাপ কার না ভালো লাগে বলো। সব থেকে প্রিয় ফুল হচ্ছে গোলাপ। গোলাপ ভালোবাসার মানুষকেও যেমন দেওয়া যায়, গোলাপ যেমন তেমন চুলে মারলেও গোলাপকে খুব সুন্দর লাগে। এটা হচ্ছে, এই দেখো এইটা গাঁদা ফুলের গাছ, এটা আমার বাপের বাড়িতে। খুব সুন্দর। এগুলো নার্সারি থেকে নিয়ে এসে লাগানো হয়েছে। আর দিদির বাড়ির গাঁদা ফুলগুলো এমনিতে ফুল ছিঁড়ে যে ফেলে দেওয়া হয়, তার যে গাছ ওঠে ওই থেকে নেওয়া। আর এগুলো হচ্ছে নার্সারি থেকে নিয়ে এসে লাগানো হয়েছে। খুব বড় বড় হয় ফুলগুলো, এগুলো তো কুঁড়ি আছে, তাই কুঁড়ি অবস্থায় দেখছো, কিন্তু ফুলগুলো খুব বড় বড় হবে। আমি আরও পরিবেশ দেখাবো। এটা আমার দিদির বাড়ি আর আমার বাপের বাড়ি হলো, যেহেতু আমার দিদির বাড়ি বাপের বাড়ি আগে গিয়েছিলাম, তাই দিদির বাড়ির বাপের বাড়িটা দেখাচ্ছি। তারপরে আমার নিজের বাড়ি যেটা, তার পরিবেশটা কিছুটা দেখাবো তোমাদের কাছে। সবটা তুলে ধরতে পারবো না, কেন আমার হাজব্যান্ড সবটা ফটো ভিডিও করতে পারেনি, কিছুটা করেছে। এই দেখো এটা একটা, এই ফুলটা তো সবাই জানো, কাগজ ফুলের গাছ। ফুল গাছটা এত সুন্দর আর এত ফুলে ভরে গেছে, মানে কি বলবো, মানে খুব সুন্দর ফুল গাছটা।
ফুল গাছটা যেমন বড় তেমন ফুলও ভর্তি হয়ে গেছে। শীতকাল মানে সব ফুল বলো, সবজি বলো, শাকসবজি বলো, ফুল বলো, এই সময় তো বেশি পাওয়া যায় বলো। শীতকালে সব জিনিসটাই পাওয়া যায়, ফলও বেশি পাওয়া যায়, ফুলও বেশি পাওয়া যায়, আর শাকসবজিও সব রকমের শাকসবজি এই শীতকালেই পাওয়া যায়। তাই ফুল গাছটা খুবই সুন্দর, আমার তো খুবই এই ফুল গাছটা সুন্দর লেগেছে। তোমাদের কেমন লাগছে তা কমেন্ট করে বলবে। দিদিভাই তোমাদের কাছে তেমন করে ভালো করে কথা গুছিয়ে বলতে পারে না, ভালো করে ভিডিও গুছিয়ে দিতে পারে না, তবুও যে তোমরা দেখো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা গো। তোমরা দিদিভাইয়ের পাশে থাকো, দিদিভাইয়ের ভুলটাও শোনো আর ঠিকটাও শোনো, পুরোটা দেখো, তোমাদের তাই অসংখ্য ধন্যবাদ। এই দেখো এটা একটা সাদা ফুল, এটা হচ্ছে আমার বাড়ি। এই দেখো এটা আমার আমার নিজের বাড়ির পরিবেশ, তোমাদেরকে আমার নিজের বাড়ির পরিবেশটা এবারে দেখাবো। দেখো কত সুন্দর সাদা ফুল গাছ। কাগজ ফুলের গাছটাও আমাদের বাড়িতে আছে। এই কাগজ ফুলের গাছটা খুবই সুন্দর। এই এই বাড়িটা আবার কেউ ভেবে বসো না, কাগজ ফুলের পেছনে যে বাড়িটা আছে ওটা কেউ ভেবে বসো না যে ওটা আমাদের বাড়ি, ওটা আমাদের বাড়ি নয়, ওটা পাশের বাড়ি। দেখো সর্ষে গাছ, সর্ষে ফুল কার না ভালো লাগে বলো। যেরকম শনিদেবের হচ্ছে সবথেকে প্রিয় ফুল হচ্ছে সর্ষে ফুল, সেরকম সর্ষে ফুলটা সবারই প্রিয়। দেখো এই সর্ষে ফুলের গাছের ভেতরে যদি কেউ ভিডিও করে, কেউ আবার সেলফি নেয়, খুব সুন্দর এই সর্ষে গাছগুলো। এই সর্ষে গাছগুলো খুবই সুন্দর, আর এই থেকে অনেক সর্ষেও পাওয়া যায়, আবার সর্ষের থেকে তেল পাওয়া যায়। আবার এই সর্ষে সারা বছর মানুষে খায়, খুব সুন্দর। এই যে দেখো এই সাদা ফুলটা হচ্ছে আমরা বলি ততরাত ফুল, তোমরা কী ফুল বলো আমি জানি না। খুব সুন্দর এই ফুল গাছটা, ফুলও ভরে গেছে, খুব সুন্দর। এই ফুলগুলো দেখো আমি আগে তোমাকে দেখিয়েছি, এই ফুলগুলো এটা টবে আছে, একটা ফটো তুলেছিলাম, সেটাই তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য দিয়েছি। খুব সুন্দর ফুলগুলো, কালারগুলো, তোমরা একটু নাম বলবে কেমন হয়েছে। এটাই হচ্ছে আমার গ্রামের পরিবেশ। দেখো কুয়াশা হয়েছে তো, সকালে গিয়েছিল তো বাপের বাড়ি থেকে, আর কুয়াশায় ভর্তি হয়ে গেছে, তাই সব কিছু ঝাপসা লাগছে, পুরোটা স্পষ্ট বোঝাতে পারছি না। আর দেখো আমি এই যে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এই যে আমাদের মাঠ, একজন আমার ভাসুর আর একজন যা মাঠে ধান ঝাড়াচ্ছে, সেই সময় ভিডিওটা করেছে আমার হাজব্যান্ড। দেখো এইটা হচ্ছে আমাদের পরিবেশ, আমাদের এরকম জমিনে ধান চাষ করে, আমিও যখন বাড়িতে ছিলাম তখন ধান চাষ করতাম, আমরাও এরকম ঝাড়াতাম, এখন বাইরে চলে এসেছি বলে তাই। দেখো আমি পরের ভিডিওতে আমার বাড়ির পরিবেশটা দেখাবো।